গুড মর্নিং বন্ধুরা, সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল কাজ হাতে নিয়েছি। সকালের সমস্ত কাজ সেরে চা টা খেয়ে ভাবলাম একটু গোছগাছের কাজ করব আজকে। গোছগাছ বলতে এই যে যেটা করছি দেখতে পাচ্ছ, অনেক কিছু জামা কাপড় আগেরকারে রয়ে গেছে, মানে যেগুলো আর ব্যবহার হচ্ছে না, হয়তো থাকলে মাঝে সাঝে সেগুলোর মধ্যে হাত উঠে যায়, ব্যবহার হয়। তাই ভাবলাম এত কিছু ঝুলিয়ে ঝালিয়ে রাখার থেকে কিছু কিছু জিনিসগুলো বস্তার মধ্যে কুড়িয়ে দিই। হয়তো পরে সেগুলো বালিশ বানাবো, না হলে ফেলেই দেবো। ঘর জড়া করে কোনো লাভ নেই। তোমাদের দাদাভাই বাড়ি আছে এবেলায়, মানে এই সকালে, গতকালকে এসেছে। তো সে চলে যাবে বেলার দিকে মনে হয়, বলতে পারছি না ঠিক একটা। তবুও সেই কারণেই সে বাড়ি থাকলে জানো তো কাজের চাহিদাটা আবার বেড়ে যায়। হয় ওকে কাজ করতে দিই, না হয় আমি নিজেই কাজ করি। তো সেই কারণে কাজ হাতে নিয়েছি। এই যে পুরানো জামা কাপড়গুলো সব বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ব্লাউজগুলো বেশ অনেক কটাই রয়েছে, সেগুলো দেখছি কোনটা পরা চলে কোনটা না চলে। সেই কারণেই দেখে শুনে অনেক কিছুই রেখে দিচ্ছি। মাত্র 3 জনের জামা কাপড়, তবুও দেখতে পাচ্ছ তো এই জায়গাতে কত জামা কাপড় ঝুলছে। আলনাটাও পুরো ভর্তি, আবার একটা তার বাঁধা আছে সেটা তো আবার ভর্তি। তো বুড়িকে দেখিয়ে রাখছি, বাবাইকেও দেখিয়ে রাখছি কোনটা প্রয়োজনে লাগবে কোনটা লাগবে না। তো ওদের কথা শুনলেও দেখি চলবে না, ওরা সবটাই বলবে রাখো পরবো, আর রাখতেও দেবে না। তো সেই কারণে ভাবলাম না, আমি নিজের মতো করেই সেগুলো বস্তার মধ্যে কুড়িয়ে নিই। বাবাই দেখতে পাচ্ছ টুকিটাকি করে আমাকে এই কাজে হাত লাগাচ্ছে, মানে সাহায্য করছে আর কি। বাবাই তো আবার রেগে গিয়ে বুড়ির জিনিসগুলো বেশি বেশি করে এখানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। একটা কাজ গোছানো হলো। এবার দেখো বাইরের খাটটা একদম খালি করে নিয়েছি। ভাবলাম ওখানের ম্যাটটা একটু চেঞ্জ করে ফেলি। ম্যাটটা মানে দিচ্ছি, নতুন ম্যাট কেনা রয়েছিল মেঝেতে বিছাবো বলে, কিন্তু সেটা আর সময়ের অভাবেও হয়ে ওঠেনি। আর কি বলবো, কিছুতেই মানে হয়ে ওঠেনি সেটা। আগে একবার এক খাদি মেলা ছিল এখানে, মানে এক টুকরো সেই যে তলাতে রয়েছে তার উপরে তালাইটা দিয়েছি। তো এই বর্ষাকালে কি হচ্ছে বলো তো, অনেকেই মানে কি বলবো ক্যানলাই, আর বিশেষ করে ক্যানলাইটার ভয়ে তো নিচে খাওয়া যাচ্ছে না। আর টেবিলটাতে তো এখন খাওয়ার সরাবরা হয়নি, সেই কারণে ওপাশেই রয়েছে। আর বাবাই তো এমনিতেই উপরেই ভাত খেতে পছন্দ করে, ভাত কেন সব খাবার। তো তাই ভাবলাম এবার থেকে সবাই এই জায়গাতেই খাবো। তাই ম্যাটটা এখানে দেখো এক টুকরো করে নিয়ে তারপর এখানে বিছিয়ে দেবো। আর সেটা মাপ করে কেটে নিচ্ছি, অনেকটাই কেনা হয়ে রয়েছে কিন্তু। আর কি বলবো, এটা হলে জল দিয়ে ধুতে সুবিধা, তালাইটা তো আর ধোয়া যায় না বলো, আর সেখানে খেতেও ইচ্ছে করবে না। তো সেই কারণে তালাইটা তলাতেই থাকলো, ওপরে এক টুকরো ম্যাট কেটে আবার দেখো ওর মাপ করে সমান করে বিছিয়ে নিলাম। আর এই কাজটা একা পারবো না বলে তোমাদের দাদাভাইকে ডাকলাম। আর এই যে হাতে কাঁচি নিয়ে দেখো এইদিকে মানে কাটবো। তো আমি ঠিক করে কাটতে পারবো কি না সেটাই দেখো, কাটবো কি কাটবো না এইরকমটাই হচ্ছে। তো তোমাদের দাদাভাই কিন্তু অন্যদিকে কাটা হয়ে গেলে আমাকেই বকা দেবে, তাই আমি শেষমেশ ভাবছি যে ওকেই কাটতে দেবো। অনেক কিছু জিনিসপাতিও থেকে থাকে এইখানটাতে, সবগুলো কিন্তু রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ম্যাটটা দেখতে পাচ্ছ গোলাপি কালার কিনেছিলাম, এখনও মানে ওই যে উল্টে নিলাম কালারটা দেখো। তো এবার এখানটাতে মানে ভালোভাবে সমান করে বিছিয়ে নিচ্ছি। রান্না তো করতেই হবে বলো, সময় হয়ে গেছে। তো এখনও রান্না বসাইনি, আগে কাটাকুটোগুলো রেডি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই গতকাল যেহেতু এসেছিলো সন্ধ্যেতে মিষ্টি নিয়ে এসেছিলো, বাবাই দেখো মিষ্টি খাচ্ছে। আর আমি এই যে দেখো যে বুড়ি ডুমুর নিয়ে এসেছিলো না, তো সেগুলো এখন কাটছি বসে বসে। আজকে ডুমুরের তরকারি করব। আর এইদিকে দেখো পুনকা শাক আলু কেটেছি, আর ডুমুরটা ভাজা করব ভাবছি। অর্ধেকগুলো কেটেছি, এই যে দেখো দেখতে কেমন লাগছে দেখো এই যে। আর 4 পিস করে করেছি এক একটা ডুমুরকে। আর এই কটা রেখে দিচ্ছি এরকম ঝোঁকা ঝোঁকা ধরে, এই যে দেখতেই পাচ্ছ এটাতে 4টে রয়েছে। তো অনেকগুলো করে একসঙ্গে ঝোঁকা ঝোঁকা হয়। আর এমনিতে আরও এক ধরনেরই থাকে, সেগুলো খাই না বলে, সেগুলো একটু বড় বড় আকারে হয়। একটু মিষ্টি বাবাইয়ের কাছ থেকে নিলাম, তারপরে জল খাবো, জল তেষ্টা পেয়ে গেল। তাই ভাবলাম মিষ্টিটা যেহেতু সামনে রয়েছে আর বাবাইও খেয়ে শেষ করছি না, সেই কারণে ভাবলাম একটুকু মুখে করি। ভাত হয়ে গেছে, আলু পুনকা শাকের তরকারিও হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসও হয়েছে, মাংস নিয়ে এসছে বাজার থেকে। তো ডুমুরগুলো এই যে দেখো কড়াইতে দিয়ে, খালি কড়াইতে দিয়ে, আর এই যে জল দিয়ে দিলাম। জলটা কি পরিমাণে দিলাম সেটা দেখতেই পাচ্ছ, একটু ভাপতে দেবো। আর বেশি পরিমাণেই দিলাম, কারণ জলটা না পরে ফেলে দেবো, না হলে একটু কষা ভাবও লাগতে পারে। আর কেমন দেখতে লাগছে দেখো, আমাকেই কেমন মনে হচ্ছে যেন সে চিংড়ি মাছ না যে পোকা ক্যানলাই ভাসছে। এখন তো ক্যানলাইয়ের আমদানি বেশি এদিক ওদিক, তো ওই ক্যানলাইটাই বেশি মনোভাব হয়। লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, মানে পরিমাণ মতো। জলটা বেশি পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার ঢাকা দিলাম একটু ভেপে যাক।
ভাপানো হয়ে গেছে, এবার দেখো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি জলটার থেকে। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে কাজটা করছি, তো সেই কারণে ঠিকঠাক মতো দেখাতে পারছি না। এইভাবেই ছাঁকছি, না হলে কিন্তু ঝাঁঝরা বাটি করে ছেঁকে নিতাম বা ছান্তা দিয়ে তুলে নিতাম। তেল দিলাম অল্প করে, আর মানে পরিমাণ মতো, আর লঙ্কার ফোড়ন দিয়েছি। আর দেখো রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি, বাটা নয়, ছিঁচেছি, মানে আধ ছেঁচা করেছি। অল্প করে দিয়ে দিলাম এই যে দেখো হলুদের গুঁড়ো, তাহলে আর সাদা সাদা দেখাবে না, একটু দেখতে ভালো লাগবে, তাই না? তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো তারপরে যে ভাপানো ডুমুর রাখাটা দেখো এবারে ঢেলে দিলাম ওটার মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে, যেমনভাবে ভাজা করা হয় যে কোনো সবজি বলো, তো সেই রকমভাবেই নেড়ে চেড়ে ভালো করেই দেখো একটু ভেজে নিচ্ছি। আর এই যে দেখো হাত দিয়ে একটু চিপে দেখে নিলাম, এই দেখো কি সুন্দরভাবে ভেপেছে, তাই না? এই দেখো পুরো একদম আলুর মতো, ছোলা সিদ্ধর মতো দেখতে লাগছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবেই করলাম। তোমরা কে কেমন করে খাও সেটা তো আমি জানি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, তো টাইম কলে জল এসেছে এদিকে। তো ভাবলাম ডাম্বুলের জলটা ফেলে দিই, অর্ধেকটা জল রয়েছে, তো ভাবলাম ফেলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নতুন করে জল ভর্তি করব। তো চেষ্টা করছি, দেখো এতটা জল ফেলা সোজা কথা নয়, তাই না? তো আমি চেষ্টা করে সফল হয়েই ছাড়বো, মানে কাজটা করেই ছাড়বো, চেষ্টা করলে কি না হয় বলো। তো যাই হোক, দেখো একটা কথা আমার বারবার মনে হয়, স্কুল জীবনে যখন আমি বইয়ে পড়েছিলাম, তো তখন কি একটা জিনিস পড়েছি, তো সেটা আমার এখনই কিন্তু বারবার মনে হয় যে কোনো জটিলতার কাজ করতে গেলে, জানো, একেবারে না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার, হাঁটিতে শেখে না কেহ, না খেয়ে আছাড়, জলে না নামিলে কেহ শেখে না সাঁতার। তো যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেল, তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।